বইমেলা যা ফি সেই অনুপাতে কিন্তু বিক্রি হচ্ছে না। মোবাইলটা যেই হাতে পেয়ে যাচ্ছে ওরা কিন্তু বইয়ের থেকে স্কিপ করে মোবাইলেই চলে যাচ্ছে। আর লোকের এত ফাস্ট লাইফ, সময়টাও লোকে দিতে পারে না। কলকাতা বইমেলার আজকে নবম দিন। দেখতে দেখতে মধ্য গগনে আমাদের এই প্রাণের মেলা। শেষের ক্ষণ যত এগিয়ে আসছে আর ভিড়ের ছবিটা কিন্তু ততই বাড়ছে। চলুন আজ নবম দিনের বেশ কিছু খণ্ডচিত্র দেখাবো আপনাদের। আর নবম দিনের অন্যরকম একটি ছবি ধরা পড়লো আমার ক্যামেরায়। বাংলাদেশের প্যাভিলিয়নের সামনে তরুণ বাংলাদেশি এই লেখক সাদাত হোসেন পাঠকদের অটোগ্রাফ দিচ্ছেন, আর এই অটোগ্রাফ পেতে এমন লম্বা লাইন। আমাদের প্রিয় লেখক সাদাত হোসেন স্যার এসেছেন। এখন ওনার শঙ্খচূড় আগুনটা নামের কেনার ইচ্ছা ছিল, এবারে হয়তো হবে না, নেক্সট টাইম আপনারা কখন থেকে বইমেলা? তবে ভিড় বাড়লেও বই বিক্রি বেড়েছে কি? চাহিদা কমেছে, কিন্তু আমার মনে হয় যে সিরিয়াস বইয়ের পাঠকের সংখ্যা কমেছে আর কি। আমি যেহেতু ব্যক্তিগতভাবে অধ্যাপনার সময় যুক্ত, তাই আমার মনে হয় ছাত্রছাত্রীদের মধ্যে বইমেলা যাওয়ার ব্যাপারটা হচ্ছে একটা হুজুগের মতো, কিন্তু সেখানে গিয়ে ভালো প্রবন্ধের বই করা বা গবেষণামূলক গ্রন্থ পড়া, সেগুলোকে সংগ্রহ করা, তার একটা অনীহা দেখা যায়। যদিও এখন বই প্রচুর ছাপা হচ্ছে, প্রচুর বই পাওয়া যাচ্ছে, কিন্তু বইমেলা যা ফি সেই অনুপাতে কিন্তু বিক্রি হচ্ছে না, ক্রেতা নেই। আছে কিন্তু মানে বইমেলা যেটা উদ্দেশ্য যে বিশেষত যে
গবেষণামূলক যে বই বা নতুন নতুন ক্ষেত্রে যে বইগুলো বেরোচ্ছে গবেষণাধর্মী, সেই বইগুলো সম্পর্কে আগ্রহী পাঠকের সংখ্যা কম। এমনিতে আমি দেখলাম অনেকগুলো স্টলে লাইন দিয়ে দাঁড়িয়ে সবাই ঢুকছে, বইয়ের দোকানের বইয়ের স্টলে ঢোকার জন্য লাইন, এটা একটা অদ্ভুত ব্যাপার। সেটাও হচ্ছে, কিন্তু সিরিয়াস বই যে যেগুলো আছে সেগুলোতে কিন্তু আমি দেখতে পাচ্ছি না, প্রায় ফাঁকাই পড়ে আছে। অনেকে সাধারণ ব্রহ্ম সমাজে একটা স্টল আছে, সেখানে আমি গিয়ে দেখলাম যে কেউ নেই, ফাঁকা বসে আছেন, এরকম। সিরিয়াস পাঠক কমে যাচ্ছে। আপনার প্রশ্ন ছিল আধুনিক প্রজন্মের কাছে আমার মনে হয় না তারা হচ্ছে ওই প্রিন্ট মিডিয়া বা প্রিন্ট ভার্সনে পড়ার প্রতি আগ্রহ আছে। তারা বিশেষত সবাই ইন্টারনেট বা মোবাইলে রেখে নিতে চায়, প্রিন্ট ভার্সনে পড়া এটার প্রতি আগ্রহটা কম। আপনার কি মনে হয় বইয়ের চাহিদা এই যে মোবাইল বা টেকনোলজি, ইউটিউব, ফেসবুক, তার জন্য কিছুটা কমেছে? অবশ্যই বাচ্চাগুলোকে আমি নিজে একজন টিচার, আমি পড়াই বাচ্চাদের, কিন্তু ঠিক সেই জায়গাটাতে নিয়ে যেতে পারছি না। মোবাইলটা যেই হাতে পেয়ে যাচ্ছে ওরা কিন্তু বইয়ের থেকে স্কিপ করে মোবাইলেই চলে যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, বাবা মায়েরা বুঝতে চাইছেন না, তারা ভাবছে অন্য বাচ্চার মোবাইল আছে, আমার বাচ্চা কেন থাকবে না, এই রেশারেশিতে বাচ্চাকে দিয়ে দিচ্ছেন। কিন্তু একবারও বুঝছে না বই থেকে মোবাইলে কখনো শিফট করা যায় না, বইয়ের গন্ধ আলাদা, বইয়ের পৃষ্ঠা উল্টানো মানে একটা মজা ব্যাপার আছে না, সেই জিনিসটাই ওদের মধ্যে নেই। বই ভালোবাসি, আমি প্রচণ্ড বই ভালোবাসি। আমাদের ওখানে একটা পণ্যগড়ে আমাদের মেলা হয়, এই দেখুন আমি বই মেলার একটা পেয়েছি। কারণ কি এখনকার লেখকরাও ফেসবুকের মাধ্যমে জানাচ্ছেন যে আমাদের এই বই পাবলিশ হয়েছে, তো লোকে জানতে পারছে। এটা সব দিক দিয়ে যে খারাপ একদমই না। এটা আমি ডিনাই করব না, আমার 100বার এটা মনে হয় যে কমেছে বইয়ের প্রতি মানুষের রেলেভেন্সটা। কারণ আজকাল ই বুকস বেরিয়েছে, এছাড়া সোশ্যাল মিডিয়াতে লোকে সব খবর পেয়েই যায়। সোশ্যাল মিডিয়াতে লোকে আজকাল বইয়ের অ্যাডাপ্টেশনের উপর সিরিজ বেরোচ্ছে, মুভিজ বেরোচ্ছে, ওখানে লোকে তাড়াতাড়ি টাইমের অভাবে হয়তো দেখে নিচ্ছে 3 ঘন্টার একটা বা 2 ঘন্টার একটা মুভি বা 1 ঘন্টার ডকুমেন্টারি নিয়ে, আর 10 দিন ধরে আর বইটা পড়ার ইচ্ছা হচ্ছে না। তো এর জন্যই হয়তো বইয়ের ভেতর মানে আর লোকের এত ফাস্ট লাইফ, সময়টাও লোকে দিতে পারে না। তো এর জন্যই হয়তো আমার মনে হয় আজকালের পেশেন্সটা লোকে হারিয়ে ফেলছে বই পড়ার। কেমন লাগলো আজকের এই পর্ব জানাবেন, ভালো লাগলে মন্তব্য করবেন, আর অবশ্যই যুক্ত থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, আবার দেখা হবে।